ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান টার্মিনালটি সিঙ্গাপুর থেকে সংস্কার শেষে ফিরবে জুলাই মাসের মাঝামাঝি। এতে এলএনজি খালাসের সক্ষমতা কমায় 4 কার্গো এলএনজির ক্রয় আদেশ বাতিল করা হয়েছে। এতে কোনো আর্থিক ক্ষতি হবে না বলে জানিয়েছেন পেট্রো বাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তিনি জানান, এখন একটি এফএসআরইউ সচল আছে, তাই দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আমদানি চালু আছে। স্পষ্ট বা খোলা বাজারের তরলায়িত গ্যাস আমদানি আপাতত বন্ধ আছে। পেট্রো বাংলা চেয়ারম্যান বলেন, আগামী মাসের 10-12 তারিখে সংস্কার শেষে সামিটের এফএসআরইউ দেশে ফিরে আসবে। সামিটের টার্মিনাল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গত 26 মে থেকে বন্ধ রয়েছে। দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে 80 থেকে 85 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সরবরাহ কমায় সংকট দেখা দিয়েছে শিল্প কারখানায়, বিদ্যুৎ ও সিএনজি ফুয়েলিং স্টেশনে। দুইটা টার্মিনালের জন্য আমার যে স্পট মার্কেট এলএনজি করা ছিল, লং টার্ম স্পট মার্কেট, আমার গোটা মাসে থেকে আমার 20 দিন ধরে তো একটা এই টার্মিনাল নাই। তো সঙ্গত কারণে যেগুলো কেনা ছিল জুন মাসে, সেগুলো তো ফেরত দিতে হবে। সামনের মাসের হলো 10 থেকে 12 তারিখের মধ্যে চলে আসবে, এবং সামনের মাসের জন্য স্পট মার্কেট এলএনজি আমরা কেনা শুরু করে দিয়েছি। তো অলরেডি একটা কেনা হয়ে গেছে, আমরা এখন সেটিং করে আরো একটা কিনে ফেলবো আর কি।